মোবাইল চোর সন্দেহে খাস কলকাতায় গণপ্রহারে মৃত্যু হলো যুবকের। বউবাজারে ছাত্রাবাসের মধ্যে পিটিয়ে খুন করা হলো ৩৭ বছরের ইরশাদ আলমকে। বেলগাছিয়ার জেকে ঘোষ রোডের বাসিন্দা ইরশাদ কাজ করতেন চাঁদনি চকের একটি টেলিভিশন সারাইয়ের দোকানে। শুক্রবার সকালে বউবাজারে নির্মলচন্দ্র স্ট্রিটের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এই রাস্তাতেই রয়েছে সরকারি ছাত্রাবাস উদয়ন হস্টেল। অভিযোগ, সেই সময় তাকে টেনে হিঁচড়ে হস্টেলের ভেতরে নিয়ে যায় আবাসিকরা। হস্টেলের গেট বন্ধ করে ভেতরের রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ইরশাদ আলমকে। পুলিশ পৌঁছানোর পরও হস্টেলের তালাই খোলেনি আবাসিকরা। প্রায় আধ ঘন্টা পর খোলা হয় তালা। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় গুরুতর জখম ইরশাদের। ছেলেটা আমাদের সঙ্গে কাজ করতো চাঁদনি মার্কেটে। ও ছেলেটা প্রচুর ভালো। ও এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরা ডাউট করেছে যে ও মোবাইল চুরি করেছে। নিয়ে গিয়ে ভিতরে গিয়ে হাত পাও বেঁধে পুরো হাত পাও সব ভেঙে দিয়েছে। আমাদের দোকানের একটা স্টাফ এসে মেডিকেলে সব নিয়ে গেছে, এখন মরে পড়ে আছে মেডিকেলে। 20 জন 18 জন মেরে, মানে ব্যাট দেখে মেরেছে, মানে সব মেরেছে। কোনো মোবাইল চুরি হয়েছিল কালকে। আর ওকে কি জানে, ওকে ধরে নিল, ওখানে গিয়েছিল কি জন্যে। আরে যদি কাউকে মারবে, 2 তাবলাক মারবে, 1 তাবলাক মারবে, থানাতে জমা দিয়ে দেবে। কিন্তু এ তো মারবে, ওকে হাত মা সব ভেঙে দেবে। এটা কোনো আইন আছে দাদা? পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখা যায় ইরশাদের 2 হাতেই গভীর ক্ষত রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় জমাট বেঁধেছে রক্ত, পা ভাঙা, ক্ষত রয়েছে কবজিতেও। এই ঘটনায় হস্টেল থেকে 14 জনকে গ্রেফতার করে পুলিশ। उसको शास्ति मिला मोटा मोटा डंडा इधर रखा हुआ है। আবাসিকদের অভিযোগ, বৃহস্পতিবার হস্টেল থেকে চুরি যায় একটি মোবাইল ফোন। মুচিপাড়া থানায় মোবাইল চুরির অভিযোগ জানান এক আবাসিক। কিন্তু তাই বলে ইরশাদকে মারধর করা হলো কেন? পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায় বৃহস্পতিবার পাশে একটি কেকের দোকানে সিসিটিভি ফুটেজে হস্টেল থেকে এক যুবককে বেরোতে দেখা যায়। শুক্রবার ইরশাদকে দেখে তাদের মনে হয় সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাওয়া ব্যক্তি ইরশাদ। তখনই তাকে নিয়ে যাওয়া হয় হস্টেলের ভেতর। অভিযুক্তদের আরও দাবি, মোবাইল চুরির কথা স্বীকার করেন ইরশাদ। জানায় 1000 টাকায় ফোনটি চাঁদনি চকে বেচে দিয়েছেন তিনি। আবাসিকরা তখন তাকে সেই ফোন এনে দেওয়ার কথা বলেন। ইরশাদ জানান সেটা আর সম্ভব নয়। তখনই শুরু হয় বেধড়ক মার। হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে 6টি ব্যাট ও একটি লাঠি। তার মধ্যে একটি ব্যাট 2 টুকরো হয়ে গিয়েছে। পুলিশের অনুমান, এই ব্যাট দিয়ে মারধর করা হয় ইরশাদকে। শুক্রবার ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল। আশেপাশের দোকানগুলি থেকে সংগ্রহ করা হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ। কিন্তু নির্দিষ্ট ওই কেকের দোকানে সিসি ক্যামেরায় কারসাজি করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের, কারণ ওই ক্যামেরার ফুটেজ পাওয়া যাচ্ছে না। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।